2019 সালে যাত্রা শুরু করে মাগুরা মেডিকেল কলেজ। বর্তমানে 250 শয্যা মাগুরা সদর হাসপাতালের একটি অংশে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই স্থানে চলছে ক্লাস, ল্যাব কার্যক্রম ও রোগীদের চিকিৎসা সেবা। স্থায়ী ভবন না থাকায় পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অপরদিকে ক্যাম্পাস না থাকায় নানা সুবিধা বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আর রোগীদের উন্নত চিকিৎসার জন্য যেতে হচ্ছে ফরিদপুর বা ঢাকায়। স্থানীয়রা বলছেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হলে উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি জেলার শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেডিকেল কলেজটি। হাসপাতালের একটি অংশ পিছনের সাইডটাকে নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে মাগুরা মেডিকেল কলেজ। তো ফ্যাকাল্টির যে ডেফিসিয়েন্সি বা টিচারের যে স্বল্পতা, এটা তো আসলে আমাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। এবং আমাদের ল্যাবরেটরি যেগুলো আছে সেগুলোকে আরও বেশি উন্নত করা হোক। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমাদের যে প্রকল্প, যেটা ডিপিপি বলি, সেটা মোটামুটি কমপ্লিট অবস্থায় মন্ত্রণালয়ে আছে, যেটা এখন শুধুমাত্র একনেকের অনুমোদনের অপেক্ষায়। মাগুরা শহরের পাল্লা এলাকায় মেডিকেল কলেজের জন্য স্থান নির্ধারণ করা হলেও প্রকল্প অনুমোদনও জমি সংক্রান্ত জটিলতায় এখনও দেখেনি আলোর মুখ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। মেডিকেল কলেজ হাসপাতাল যেটা একটা স্থাপনা নাই, কিন্তু তাদের জনবল আছে, সেই জনবল দিয়ে এবং মেডিকেল কলেজের জনবল দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই মেডিকেল কলেজের জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। মাগুরা সদর হাসপাতালে 2018-19 সেশনে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে শিক্ষার্থী রয়েছে 329 জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।